আমাদের প্রত্যেকের জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত মানসিক প্রশান্তি, সুখ এবং স্বাচ্ছন্দ্য। আমরা যদি মানসিক প্রশান্তি, সুখ এবং স্বাচ্ছন্দ্য না পাই, আমাদের জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে। আমাদের জীবনটা একটা বিশৃঙ্খলায় পরিণত হবে। তাহলে আমাদের এই মানসিক সুখ বা মানসিক প্রশান্তি এই জিনিসটি পেতে আমাদের কি করতে হবে? মূলত দুটি কাজ যদি ঠিক মতো অনুসরণ করা যায় অথবা দুটি স্টেপ যদি অনুসরণ করা যায়, তাহলে আপনার জীবনের অনেক বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং অনেক প্রশান্তি আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনি একটা সৌন্দর্যময় জীবন পাবেন। প্রথমটি হচ্ছে, আপনাকে অবশ্যই আপনার কাজে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আপনি কি করছেন সেটি না ভেবে অন্যরা কি করছে, অন্যদের সমান আপনি করতে পারছেন কিনা, এই চিন্তা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ আপনি কখনোই ফার্স্ট হতে চাইবেন না। কেউ একজন ভালো করছে, আপনি সেটা আলহামদুলিল্লাহ পড়ুন, কিন্তু আপনিও যে ভালো করছেন সেটিও আলহামদুলিল্লাহ পড়ুন। কিন্তু আপনি তা যদি না করে অন্যরা কি করছে, আপনার ওই কাজটাই করতে হবে, ওটি অনুসরণ করতে হবে, তিনি যেভাবে করলো সেভাবেই করতে হবে, অথবা তার চেয়ে ভালো কিছু করতে হবে, তাহলে আপনি জীবনে সুখ পাবেন না, স্বাচ্ছন্দ্য পাবেন না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার চেয়ে অনেক ভালো কিছু করবে, এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি সবার চেয়ে ভালো করবেন, আপনার কলিগের চেয়ে ভালো করবেন, আপনার প্রতিবেশীর চেয়ে ভালো করবেন, আপনার ভাইয়ের চেয়ে ভালো করবেন, তাহলে হবে না। আপনি আপনার নিজের ভালোটা করুন, তাহলে আপনি সুখ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, এবং চূড়ান্ত ভাবে যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে জীবনে আপনি মানসিক প্রশান্তি অর্জন করবেন, অনেক চরম ভাবে প্রশান্তি অর্জন করতে পারবেন। সেটি হচ্ছে, আপনি আপনার কাজের মধ্যে সবাইকে যদি খুশি করতে চান, অথবা আপনি যদি মনে করেন যে আপনার উপরে সবাই সন্তুষ্ট থাকবে, এই চিন্তা থেকে আপনি বের হয়ে আসুন। আপনার কাজ দ্বারা সবাই যেমন খুশি হবে না, আপনার উপরে সবাই তেমন সন্তুষ্ট থাকবে না। আপনি নিজের মতো চলুন, আপনার উপরে কে সন্তুষ্ট হলো আর কে সন্তুষ্ট হলো না সেটি আপনি মোটেও ভাববেন না। সেই ভাবনা থেকে বের হয়ে আসুন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং মানসিক প্রশান্তি নির্ভর হয়ে যাবে। তাহলে মানসিক প্রশান্তি নির্ভর হওয়ার জন্য আমাদের বেশি কিছু করার দরকার নেই। মাত্র দুটি স্টেপ যদি আমরা অনুসরণ করি, তাহলেই আমাদের মানসিক প্রশান্তি অনেক সৌন্দর্যময় এবং পরিপুষ্ট হয়ে উঠবে।